ব্যক্তি, সব ক্রিকেটার অনেক সেঞ্চুরি হাঁকিয়েছে, ভালো খেলোয়াড়, বড় বড় ফাস্ট বোলার স্পিনারদেরকে এরা ফেস করতো, কিন্তু তবু এরা কিন্তু রেগুলার প্র্যাকটিসটা করতো। কেন? রেগুলার সকালবেলা করে নেট প্র্যাকটিস করতে যাওয়া, নাও করতে পারে তো। আমি বিরাট কোহলি, আমি সচিন তেন্ডুলকর, আমি কেন প্র্যাকটিস করা কী করবো? আবার ঠিক তেমনই এরা যখন সেঞ্চুরিও করেছে, আবার প্রথম বলেতে 0-তে আউট হয়েছে। তো এগুলো হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। এগুলো নিয়ে চিন্তা করতে বেশি হবে না, কিন্তু চিন্তা করাটাও উচিত যে ফেলিয়ারটাকে কী করে আমরা সাকসেসে আমরা রূপান্তরিত করতে পারি। যখন এটা 0-তে আউট হয়, এক একটা কাহানি আছে, সৌরভ গাঙ্গুলির কাহানি। সচিন তেন্ডুলকরকে দেখছিল যে সারা রাত ধরে নকিং করে যাচ্ছে 3টে থেকে, কিউকি প্রথম ইনিংসে 0-তে আউট হয়েছিল। আমি দেখছি পাশের খেলাতে আলোটা জ্বলছে, রাত তখন 2:30-3টে, সচিন নেই আর রুমতে। আগে সাইডে একটা ব্যালকানিতে বসে কীভাবে দাঁড়িয়ে একটা বল ঝুলিয়ে রেখে নকিং করে যাচ্ছে। সেটা চালানো হচ্ছে ভোরবেলা অবধি, তারপরে সকালবেলাও নেট প্র্যাকটিসে গেল। কেউ কিন্তু জানে না, সৌরভ পাশের রুমে ছিল বলে সৌরভ জানতে পেরেছিল। পরে সৌরভ জিজ্ঞেস করেছিল ব্রেকফাস্টে, সেটা অন্য এপিসোড আর কি। তো এক একটা সাফল্যের পেছনে, এক একজনের সাফল্যের কাহানির পেছনে যে তার পেছনে কতটা পরিশ্রম, কতটা ডেডিকেশন, এটা কিন্তু ভীষণ ম্যাটার করে। এটা ভীষণ ম্যাটার করে। আজকে আমি ছোট্ট একটা অন্য জিনিস একটা বলতে চাইছি, এগুলো তো গল্প কথা কিছু বললাম। আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি, এটা ছোটোবেলা থেকে আমাকে অনেক জায়গায় শিখতে হয়েছে, এবং সেই জন্য কিছু ক্লায়েন্টের কাছে আমি অনেক বকাঝকা খেয়েছিলাম আমার মিডিয়া ইন্ডাস্ট্রিতে, যে আমি আমার নিজের ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানি না। আমি ছিলাম হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপার, একটা ন্যাশনাল পাবলিকেশন হাউসে আমি কাজ করেছিলাম, ওখান থেকে কেরিয়ার শুরু। ইন্ডিয়ান এক্সপ্রেসের আবার মাল্টিপল এডিশনস ছিল, হিন্দি নিউজ পেপার ছিল, মারাঠি নিউজ পেপার ছিল, গুজরাটি নিউজ পেপার ছিল, এবং সেটা হচ্ছে সারা ভারতবর্ষে ছড়িয়ে। সাউথ ইন্ডিয়ান কিছু ল্যাঙ্গুয়েজ কিছু ছিল পাবলিকেশন। বাটাতে গেছিলাম, সুমন্ত মুখার্জি বলে একজন ভদ্রলোক ছিলেন, মার্কেটিং এর মানে টপ বস। আমাকে জিজ্ঞেস করেছিল ফট করে, আচ্ছা পুনাতে তো তোমাদের প্রেজেন্স আছে, লোকসত্তা বলে একটা মারাঠি পেপার, অদ্ভুত, তুমি বলছো তোমার সার্কুলেশন নেই, তুমি এত নাম্বারে আছো, তোমার কম্পিটিটর কে? তখন আমাকে বলেছিল যে যে ইন্ডাস্ট্রিতে আছে সেই ইন্ডাস্ট্রিটা জানাটা তোমার খুব দরকার। তুমি যদি নিজের সম্বন্ধে না জানো, তোমার কোথায় উইকনেস, কোথায় তোমার স্ট্রেংথ, তুমি তাহলে আমার মতো লোককে তুমি কনভিন্স করবে কী করে? তখনকার দিনের লোকজনের একটু না, ওদের একটু মেন্টারশিপ টাইপের মেন্টালিটিও ছিল। এখনকার দিনে তো খুব কাটথ্রোট, এগুলো এখনকার দিনে পাওয়া যায় না। তখনকার দিনের লোকজনের একটু যারা সিনিয়র ছিল, ডানলাতে ছিল মিস্টার বরুণ ব্যানার্জি সাহেব, মির্জাবাড়ি স্ট্রিটে অফিস ছিল, সাদা কুর্তি পড়াশোনার লোকজন এসে চা কফি দিয়ে যেত, সাহেব মানুষ। তো এইসব টাইপের লোকজনদেরকে মিট করার সৌভাগ্য হয়েছিল। উনি আমাকে 1 সপ্তাহ পর টাইম দিয়েছিলেন বাটায়, বলেছিল তুমি শিখে আসো। আমি তোমার রীতিমতো পড়া দেবো, বিজ্ঞাপন তো দেওয়া পরের কথা, এদিকে বছর এদিকে ঠেঙানি হতে হবে যে বাটার এক কবে আসছে, কী আসছে, বলবো কি, বলতে পারছি না। 1 সপ্তাহ ধরে না ভুলে খেয়েছি পুরো, লোকজনকে জিজ্ঞেস করা, এটা করা সেটা করা, মানে রীতিমতো পরীক্ষার আগে যেরকম প্রিপারেশন করতে হয় সেরকম প্রিপারেশন নিতে হয়েছিল। 1 সপ্তাহ পর যেদিনকে গেছিলাম না, কি হয়েছিল ছেড়ে দাও, ওনার মতন ক্যালিবারের একজন লোক, একটা সিনিয়র লোক উঠে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, ইউ গো আ লং ওয়ে পাস করা। একটা এইটুকুনি আমার কাছে আছে। তারপরে বিশ্বাস করো, বিজ্ঞাপনের জন্য আমাকে কোনো আমাদের নাম্বার দিয়ে আমাকে না বোঝাতে হয়নি কিছু, এবং ওই যে প্রিপারেশনটা আমার কনফিডেন্স লেভেলটাকে অন্য জায়গায় নিয়ে চলে গেছে।
আমি খুব বাজে কথা বলতাম, বাজেভাবে কথা বলতাম, মানে ঠিক কথা বলতে পারতাম না কিছু একটা সময়। খুব নার্ভাস ছিলাম, খুব নার্ভাস প্রকৃতি। এমনিতে আমি একটু ইন্ট্রোভার্ট, মানে কম কথা বলি, সেটা তোমরাও তো বুঝতে পেরেছো, জানো, বাই অ্যাজ আ নেচার। ছোটোবেলা থেকে স্কুলে আমার মার কাছে কমপ্লেন যেত শুধু পড়াশোনা, ছেলে অসম্ভব ভালো ব্যবহার, কোনো কথা বলে না, টকেটিভ নয়, কোনো বদমাইশি নেই, কিছু নেই, কিন্তু পড়াশোনা এখানে উইক, এখানে এইসব দিয়েছিল। এটা ইন্ট্রোভার্ট বলে করবো করেছি, চুজ করেছি সেলস অ্যাজ আ ক্যারিয়ার, মার্কেটিং। কেন 5টা লোকের সঙ্গে মিট করবো, সেটা আরেকটা কাহিনী, কবে কোনো একদিন বলবো। সেখানে তো কিছু তো কথা বলতে হবে। আচ্ছা বলো তো, সেলসম্যানশিপে কি মার্কেটিংয়ে, যারা মার্কেটিং ফিল্ডে আমরা আছি, প্রথম বেসিক ক্রাইটেরিয়া কী হওয়া উচিত? তার মধ্যে সেই প্লাস পয়েন্টটা থাকা উচিত কোনটা? সেটা গ্রুমিং। আর 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 কারো কিছু পয়েন্ট? কোনো প্রবলেম এরিয়া আছে কি? তার মাইন্ডে কি প্লেটা করছে, তার মাইন্ডে কি ইস্যুস প্লে করছে, সেইটাকে আমি অ্যাড্রেস করতে পারবো কি? তারপরে দেখবে সেল করাটা উড বি ইজি। আমি যদি প্রথমেই সেলিং ব্যাপারটা তো মাথায় আছে ডেফিনেটলি, কিন্তু আমরা যদি ওইটাকে যদি মাথায় রেখেই চলি না, কিছু মনে করেন আলটিমেটলি উইল ল্যান্ড আপ টু 1000 কিছু না কিছু তো ওটা তো দেখে এলাম। স্যার তুমি ঠিকঠাক বলছি, স্লিপ আছে, অনেক প্ল্যান আছে, অনেক স্মল কাইন্ডস অফ ইনভেস্টমেন্টের অনেক অপশানস আছে এখানে। দোজ আর দ্য সাপোর্টিং কাইন্ড অফ তোমাদের কী বলবো, আর্মস অ্যান্ড অ্যামিউনিশনের, যেটা তোমাদের হেল্প করবে। আলটিমেটলি টার্গেট কিংবা মাইন্ডে রাখতে হবে যে এই ক্লায়েন্টের সঙ্গে প্রথম রিলেশনটা কী করে বিল্ড আপ। একবার যদি ক্লায়েন্টের কাছে যদি রিলেশনটা বিল্ড আপ, এখন সন্দীপবাবু বলছিলেন একটা মিটিংয়ে, আরে কমসে কম ডিমাট অ্যাকাউন্ট তো তোমরা করো, কটা ডিমাট অ্যাকাউন্ট করেছে, রাইট? একদিন তো এটা কেন বলেছিলেন? কিন্তু ডিমাট অ্যাকাউন্ট খুলে দিলেই কি কোম্পানি ঘরে কি টাকা আসছে? আমি যতদূর বুঝতে পেরেছি সেটা হচ্ছে, যেটা উনি বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে, আমরা ক্লায়েন্টের ঘরে একটা ঢোকার রাস্তা একটা ক্রিয়েট করি, সেইটাই আলোচনাটা যখন ক্লায়েন্টের সঙ্গে করবে ওপেন মাইন্ডে, তখনই না একটা একটা করে অপশন কিন্তু বেরিয়ে আসে। তুমি রাইট কি রং? একদমই রাইট। যদি মাথায় একটা মাইন্ডসেট নিয়ে যদি যায় যে এটাতেই বেচবো, আচ্ছা ওর তো ছোটো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওকে এটা করবো, আজকে ইয়ে নেই, পূজা নেই, পূজার একটা ক্লায়েন্ট বাইরে থেকে এসেছিল, যিনি বয়স্ক ভদ্রলোক, ওনাকে দেখে কি বুঝবে যে ওনার কি পোটেনশিয়াল, তো উনি একটা প্রসপেক্টিভ কাস্টমার হবেন দুদিন পরে। অনেকেই আমরা দেখেছি যে একটা বয়স্ক লোক আমাদের ধানতেরাসের দিনে ওরা থেকে অশোকনগর থেকে এসেছে, ওরা কলেজের